দিলে বাইরের পরিবেশ। যাই হোক বন্ধুরা, কারেন্ট সব জায়গায় কম বেশি অফ হয়ে আছে, তা আমাদের খোকার মা সেই জন্য ভিডিও দিতে পারেনি। একটু আগে এই ভিডিও করতে বসে নোটিফিকেশন এলো আমাদের খোকার মা একটা ভিডিও ছেড়েছে, তা সেটা নিয়ে পরে আলোচনা করি। আগে আলোচনা করি, কমিউনিটি পোস্টের পরে 1.5 মিনিটের একটা ভিডিও এসেছে। হেলদি যারা ওয়েট লস করতে চাও, হেলদি ফুড আমাদের খোকার মা রান্না করেছে। খোকার মা রান্না করেনি, খোকার মায়ের ঠাম্মি রান্না করছে, আর উনি সেটাকে নিজের ব্লগে চালিয়ে দিয়েছে, ব্যাস। এবার ওই ওটস রান্নাতে আমি ভাই একটু খুদ ধরবো, কারণ তুমি যদি ওয়েট লসের জন্য, সরি একটু দাঁড়ালাম, আমার ওড়নাটা চাপা পড়েছিল, ওয়েট লসের জন্য যদি অ্যাড দাও, মানে আলোচনা করো, মানে আমি কারোর কোনো হাইজেনিক একটা টিপস দেবো কিংবা ওয়েট লসের জন্য কোনো টিপস দেবো, তাহলে সেটা ঠিক ওয়েট লস করবে এরকম পদ্ধতিতেই আমি করব না। খোকার মা কি করলো, খোকার মার ভিডিওতে আর কি, খোকার মায়ের ঠাম্মি ওটসটাকে ভেজে নিল। এইখানটাই আমার আপত্তি। ওটসটার ভেতরে যে ফাইবার থাকে সেটা ভাজার পরে ফাইবারের অংশ কমে যায়, ওই যে লালা লালা হয় না, ওইটাই হচ্ছে ফাইবার, যেটা আমাদের শরীরের ফ্যাট জমাতে, মানে খাদ্য হজম করতে সাহায্য করে। যাই হোক, মুখরোচক খাবার দিয়ে কখনো ওয়েট লস হয় না। যাই হোক, ওটসটাকে ভেজে নিল, নেওয়ার পরে মশলা বলছি সবজি ক্যাপসিকামটাম যা কেটে সেগুলো আবার বলছে অল্প একটু তেলে, না ওখানে বেশ অনেকটাই 10 গ্রামের বেশি তেল ছিল আন্দাজ করে, সেই তেলে সবজিগুলো ভাজলো। কি হলো, যারা ওয়েট লস করে তারা সবজি কখনো ওইভাবে ভেজে ওটসের মধ্যে খায় না। আমি ম্যান্ডিকে দেখেছি একদম পারফেক্ট ডালিয়া ওটস রান্না করে। আমরা যেমন ডালিয়া ভেজে নিই, না ওটা মুখরোচের জন্য, সবজি ভেজে নিই না, ওটা ভাজা যাবে না। কি করতে হবে, যদি আমি তোমাদের উপদেশ দিই, আমি সেটা করে দেখাবো ঠিক পদ্ধতি মেনে। ওটসটা এবং সমস্ত সবজি সবকিছু ধুয়ে একবারে একটুখানি তেল দিয়ে, হলুদ লবণ, যদি একটু জিরের গুঁড়ো কিংবা আদার কুচি দিয়ে ওটাকে চাপিয়ে 2-3টে সিটি মেরে, অল্প জল দিয়ে 2টো সিটি মেরে নামিয়ে রাখবো, তারপরে খাবো। ওটাই হচ্ছে ওয়েট লসের ওটস। তা মামুনি, যেটা পারো না তুমি করতে, সেটা লোককে উপদেশ দিও না। তুমি ওয়েট লসের গল্প দাও, ওয়ার্কআউট করো, অথচ আইসক্রিম, দুধ চা এবং যেভাবে তুমি বাইরের খাবার খাও, তুমি করো, আমাদের আপত্তি নেই। তুমি মোটা হলে কি রোগা হলে এটা দিয়ে আমাদের কি হবে বলো, আমাদের কোনো দিক্কত নেই এতে। কিন্তু তুমি যখন এসে জ্ঞান দিবা, ভিডিওতে বলবা যে এটা করলে এই হয়, তখন নিজেকে সেটা করে দেখাতে হবে। তা না হলে ওটা তুমি ওই ফাঁকা আওয়াজ দিয়ে কোনো লাভ নেই। একেবারে ওটসের প্যাকেট নিয়ে এমনভাবে, ওটস কোম্পানি কি তোমাকে এটা অ্যাড দিয়েছিল? যদি তোমার এটা কোনো কি বলে ওকে, প্রমোশনাল ভিডিও থাকে, তাহলে আমার কিছু বলার নেই। কারণ এই যে বড় বড় ব্লগার যারা প্রমোশন করে, তারা কি সেই জিনিস ব্যবহার করে না, কিন্তু তারা প্রমোশন দেওয়ার জন্য টাকার বিনিময়ে মানে সেগুলো তারা মেখে ফর্সা হয়েছে, হ্যান হয়েছে, মিথ্যে কথা বলে। যেমন এই কিছুদিন আগে আমাদের ম্যান্ডি মন্দিরা কি করেছে, ওই ম্যান্ডি ডক্টর বেরিয়ে যায়, এত ভাইরাল হয়েছে নামটা, ও নিজেও নিজেকে ম্যান্ডি বলে। একেবারে ডাহা মিথ্যে কথা বলে এক জ্যোতিষীর অ্যাড দিয়েছে। ওরে সোনা মামনি, তুই এত মিথ্যে কথা বলবি বল, এতটা লিমিট রাখ। আহারে, এমন মিথ্যে কথা কইস কেন যে সবাই তোরে নিয়ে হাসাহাসি করে? আমি যে কি হেসেছি না বন্ধুরা, হাসতে আমি চেয়ারেতে পড়ে গিয়েছি আমাদের মন্দির আর ওই জ্যোতিষীর অ্যাড দেখে। একেবারে তাজা মিথ্যে কথা কি করে বলতে পারে, মুখে একটু আটকায়ও না, বাপ রে বাপ, এ জুবান পোষা মেয়ে মানুষ, কি আর বলবো। তাই এই যে আমাদের কি বলে, খোকার মাও দিব্যি মিথ্যে কথা বলে দিল যে ওয়েট লস হয় এটা দিয়ে। যাই হোক, ওটা নিয়ে আমাদের কোনো দিক্কত নেই। আচ্ছা, কিছুদিন আগে, বেশ 1 বছর আগে কি 8 মাস আগে, একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে উজ্জ্বলের বোন রাস্তার কাছ থেকে, রাস্তার সাইড দিয়ে যে গাছগুলো থাকে সেখান থেকে ডুমুর পেড়েছিল। সেটাকে বলা হয়েছিল চুরি, চোর, লোকের জমি থেকে চুরি করে খায় চোর, এদের ধরে পেদাতে হয়। তাই যে প্রতিদিন ভিডিওতে ফুল চুরি করা হচ্ছে রাস্তার সাইডের গাছে, ওটা তো ওদের জায়গা না, যাদের জায়গা তারা রাস্তার পাশে ফুল গাছ লাগিয়েছে, সেটা ভোর রাত্রে টর্চ লাইট ধরে ফুল চুরি করা হচ্ছে। ওই ফুল গাছের মধ্যে কি থাকে জানো, খোকার মা আর খোকার মেয়ের ঠাম্মি যেদিন একেবারে দেবে না, বাবাজিকা ঠুল্লু হয়ে যাবে। ওই গাছের মধ্যে পোকা থাকে, পোকা মানে মা মনসা থাকে। এবং আমাদের এখানে ওইভাবেই ভোরবেলা 2-3 জন একসাথে ফুল তুলতে গিয়েছিল, গিয়ে যে ফুল গাছের ডাল টেনে ধরে দিয়েছে তাকে টুস,
একদম জায়গায় পড়ে ছটফট করতে করতে, কেননা এখান থেকে এইটুকুর ওপরে যদি কোনো বিষাক্ত সাপে কামড়ায় তাকে বাঁচানো কষ্ট। তা ও খোকার মা লোকের কাছে এইভাবে ফুল চুরি করছো, যদি কেউ দেখে নেয় তা তো গাল দেবেই। আর কেউ বলার নেই এখন, কে বলবে যে রাস্তার পাশে ডুমুর চুরি করলে চুরি হয়, আর এই খোকার মায়ের রাত দুপুরে উঠে কোটা নিয়ে সপরিবারে ফুল চুরি করতে চলে যায়, তাদের আর বলার কেউ নেই। এই জন্য আমরা একটু বলি, আর কি করব, মানে একই যাত্রায় পৃথক ফল তো হয় না। তারাও ওআইটিতে রাস্তার পাশের বাড়ি থেকে হচ্ছে কি ওই কচু ডুমুর, তারপরে কারোর গর্ত থেকে কচুকে ডগা কেটে এনে খাওয়া, এগুলো বলে চুরি করা। তা ফুলটা চুরি হচ্ছে না, এখন আর কেউ দেখেও না, শোনেও না। ওই যার বলে না, যারা দেখতে নারী তার চলন বাঁকা, আর যে খাতের লোক তারে কিছু বলা যায় না। যাই হোক, চলো, এইটুকু তো গেল বিগত দিনের ভিডিও। আজকে ছোট্ট ভিডিও করব, কারণ কারেন্ট নেই, মোবাইলে নেটে ভিডিও আপলোড দিতে হবে। আমরা তো আর ওই কথা বলতে পারি না যে ভাই আমাদের এখানে প্রাকৃতিক দুর্যোগ, আমরা ভিডিও দিতে পারবো না। আবার তার মধ্যে একটা ভিডিও 1-1.5 মিনিটের, আবার আজকে পুরো ভিডিও দিয়ে দিয়েছে। যাই হোক, বলার সময় বলা যায়। তাদের ভিডিওয়ে যা ভিউ হয় তাতে তাদের এক্সট্রা নেট হলে চলে, আমাদের অনেক সময় এক্সট্রা নেটের পয়সা ওঠে না। তবুও একদম চ্যানেলটা বসে থাকবে। এই যেমন আমাকে 2-3 জন মেসেজ করেছে, দিদি ভিডিও আসছে না কেন? ভাবলাম দুপুরে আসবে, দুপুরেও আসলো না। কি করবো বলো, এই কাঁঠাল গাছের মাথা ভেঙে পড়েছে, সেই কি কলের পাটটা পুরো একেবারে কাঁঠাল গাছের ডাল মুন্ডু ডাগিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। সকালবেলা কাকিমা কাজ করতে এসে দেখি গো করছে। আমি বলেছি মোটরের জল নিবা না, কারণ ট্যাঙ্কিতে যেটুকু জল আছে অন্তত ওই হাগামতার জন্য তো রাখতে হবে। তা আমি এই চান করতে নামলাম, নেমে ওই দা দিয়ে সেই ডাল কেটে সরালাম, আর কলের চান করে কলের থেকে জল তুলে ফুল টুল তুলে নিয়ে ভিজে গায়ে। আর মেয়ে দেখে আমার ওরে গালাগালি দেখছে, ভেজো জ্বর আসলি দেখবো না, ওরে ভেজবো না, তা কলের পাটটা পরিষ্কার না করলি। এই আমাদের এখানে কারেন্ট চলে গেলি কবে আসবে ঠিক নেই, মোটরে জল তুলতে না পারি, হাগা হুতা, আর তারপরে ওই চান করা কি জল দিয়ে করবি, ওই জন্য কলের পাটটা সাফ করে দিয়ে আসলাম, বুঝতে পারলে? ওই জন্যই ভাই এখন সব কাজ সেরে তাও মেয়ে বললে যে না, তুমি যাও ভিডিও করো, আমি তোমার পুজোটা দিয়ে দেবো। ফুল টুল তুলে গুইসে গেছে রেখে দিয়ে সেই ভিডিও করতে বসলাম। এই ভিডিও যে কখন তোমাদের কাছে পৌঁছবে ভাই গ্যারান্টি নেই, পৌঁছলি দেখবা না। আজকে কিন্তু আমরা জ্বালাতন করবো না যে ভিডিও দাও করিয়ে ধুলাম, যা গেলি গেল, না গেলি এখন ভিডিও করার পরে নাক টেনে একখানা ঘুম দেবো। চলো আজকের ভিডিও নিয়ে একটুখানি কিছু বলি। তার সকাল ফুল টুল চুরি করে, মানে তার আগে বাবা চলে গেল, বাবা বাস নিয়ে এসেছিল, ওই পুলিশ বাস আর কি, পুলিশ বাস নিয়ে এলো ভাই, গাড়ি নিয়ে এলো, বাবা ড্রাইভারের ছড়াছড়ি, সব ড্রাইভারের ছেলে ড্রাইভার, দারুণ ইনকাম কিন্তু ড্রাইভারিতে। ওই আমাদের খোকার মা যদি এখানে গাড়ি কিনতো না, ওর ভাই একেবারে গুইতে চালাইতে অনেক পয়সা পেতো। কেন কিনলে না কি জানি, মুখেই শুধু বলে এটা কিনবো ওটা কিনবো, ফক্কা কিচ্ছু কেনে না। হয়তো ওদিক দিয়ে টাইট দিয়েছে, না কেনা হবে না, বাপের বাড়ির জন্য কোনো কিছু করা হবে না, ওয়াইফাই বসিয়েছে বসাও, যখন বলবো তখন হিসকে টানে খুলে নিয়ে চলে আসবে। যাই হোক, তারপরে এসে মামুনি কাঁদুনি গাইতে বসলো, কারেন্ট চলে গেল। ও দেখে ফেলেছি পাকা দেখে ফেলেছি। আচ্ছা বন্ধুরা, পাখাটা কারেন্টের চার্জ দিচ্ছে, তার মানে কালকে সারা রাত হাওয়া খেয়েছে, হাওয়া। পুটুস করে একটু পাখাটা দেখে নাও, তা পাকায় হাওয়া খেয়ে ভালো কথা। তা পাখাটা কার জন্য কিনা হইলো? খোকার মা কার জন্য কিনিলে? ছেলের জন্য তো। তা ছেলের জন্য যদি পাকা কিনে থাকো, তা ছেলে আসার আগে তুমি হাওয়া খাচ্ছ কেন মামনি? ইডা কিরাম কথা হইলো? ইডা তো হইলো না। তা ওই যে জামা কাপড়গুলো কিনিলে সেগুলো তো আর গায়ে দিতে পারবা না, তা কাউকে কি গায়ে দিয়ে দেখাচ্ছ যে তুই একটু পরি নে, তারপরে খোকা আসলি কেচি কুচি দেবো। অ্যাকচুয়ালি তো খোকা আইবো না। তা মামনি আমার সেই খোকার নাম করে যে ফ্যান কিনে এলো, সেই ফ্যান এখন চার্জে বসিয়েছে, তার মানে সারা রাত মুখের কাছে ওই ফ্যান দিয়ে রেখেলো। কিরম মা জাননি তুমি? খোকার নাম করে এই একটা মোটে জিনিস কিনলে, তাও সেই জিনিসটা নিজে হাওয়া খাচ্ছ কেন? একটু হাত পাকা দিয়ে হাওয়া খাওয়া যায় না? মিথ্যে কথা কেন বলো? ওই ইনভার্টার কিনতে চাইলে কারেন্ট চলে গেলে যেটায় কারেন্ট উৎপন্ন করে তোমাদের হাওয়া খাওয়াতেও, এই ইনভার্টার আর না কিনে ওই একখানা পাকা কিনে এনেছো। ইনভার্টার যদি কিনতে, সেইটা তো আর তুমি খুলে নিয়ে যাইতে পারতে না, তাই না? ওই জন্য সেটা কেনা হয়নি। পাকাটা কিনেছো চলেন না ছেলের নাম করে, তা সেই খোকার নাম করে যখন পাকা কিনলে পাকাটা ব্যবহার করতেছো কেন? দেখো কি চালাক, বাপের বাড়ি বসেও এতটা রাজনীতি খেলে। ইনভার্টার কিনলি, এটা সবাই মিলে হাওয়া খাবে,
আর যখন নতুন বাড়ি যাবে সেটা তোর খুলে নিয়ে যেতে পারবে না। খুলতে গেলে দাদা চুলির মুঠি ধরে দেওয়ালে করে দেবে ঠুসে। একদিন আমাদের বাড়ি থাকলি খেলি, এখন আবার ইনভার্টার খুলে নিয়ে যাচ্ছ, একেবারে দেবো তোমারে একদম ঘিটি ধরে বাইরে ফেলে দেবে ছুঁড়ে। সেই জন্য আমাদের খোকার মা ইনভার্টার তো কিনলো না, কিনলো কি একটা পাকা। বললো আমার ছেলে আসবে, ঠান্ডা গরমে কষ্ট পাবে, তাই এই পাকাটা আমার ছেলের জন্য কিনেছি। দেখো সেই পাকায় আবার হাওয়া খাচ্ছে। কিষানুর বাবা ওই পুরনো পাকায় হাওয়া খাতি বইয়ে গিয়েছে, তাই না? কিষানুর বড় বড় ফ্যান আছে, আর কারেন্ট চলে গেলে ইনভার্টার আছে। যাই হোক, মানুষ কত রকম ছলনা জানে, কত রকম ছলনা জানে। তা সেই রূপোর আংটিটাও কি খোকার মা পড়তেছে নাকি? 5টা আঙুলি রাম করে দেই কত তোমার হাতে সেই রূপোর আংটিটা আছে কিনা? ওর হাতে তো হবে না কো। ওইটা মনে হয় ওই সত্যি কথা ওই বৌদির বিয়ে পেয়ে এলো, কিটা মনে হয় ওই রূপোর আংটি মাংটি দিয়ে এলো, তাই সেইটা করে দেখাচ্ছে এটা আমি খোকার জন্য কিনেছি। অত মিথ্যে কথা কেন বলো বলো বাপু, কেন বলো অত মিথ্যে কথা? ঝড়ের নাকি খুব ভয় করে খোকার মা, খোকার মা ঝড়ে ভয় করে। তা খোকা নিয়ে এলি, খোকা তো ঝড়ের ভয় করে না। খোকা তখন কি করবে জানো? ওই দুয়ারে দাঁড়ায় কইবে, এ ঝড় এদিকে আসিস না, আমার মার খুব ভয় লাগে ঝড়ে, যদি আসিস এদিকে ঠ্যাঙ্গা দেবো। ওই দুষ্ট লোকের জন্য যেরকম বাঁশ নিয়ে সন্দীপ দাঁড়িয়েছিল, তেমনি তোমার জন্যই না খোকা একেবারে ওরকম কাঁচা কুঞ্চি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ঝড় আসলে একেবারে দেবে আর ও স্যাঙা। মা ভয় পায় না? মা ভয় পায়। তারপরে তো মা আর খোকার দিদা মিলে চলে গেল সজনে পাতা পাড়তে। সজনে পাতা এনে ঠাম্মি নাকি খাবে। তা সজনের পাতা খাওয়া খুব ভালো, প্রেশার কমে যায়, শরীরে বাত টাত থাকলে টেনে দেয়। এবার দেখি সজনের পাতা ভাজে নাকি চচ্চড়ি করে নাকি ভাজা করে নাকি বাটা করে, দেখি কি করা যায়। তারপরে ওই যে দাদু মাছ ধরছে গো, কত আনন্দ করে নাতি গেল, গিয়ে বলছে ছোট মাছ বড় মাছ। তা দাদু কি করলে, একেবারে নাতনির মুখের দিকে তাকায়নি। যদি বলে দেও দাদু মাছ দাও, এই ভয়ে ভয়ে যেগুলো রাখার মতো রাখলে বাদ বাকিগুলো জলে ফেলে দিল। ওরে আমার দুঃখ রে, মাছ ধরা দেখতে গেলি দুটো মাছও পেলি নে, কি কষ্টের কথা। কিরাম দাদু রে, নাতনি গেল সকাল সকাল জ্যান্ত পুকুরের মাছ, দুটো মাছও দিলে না। তো থাকবে যাক। তার আগে চা করলো, দুধ চা করলো, বললো ঠাম্মির জন্য, পরে আবার বললো মার জন্য। 2 কাপ দুধ চা করেছে। ও বাবা, খোকার মা আজকে দুধ চা খায়নি, বলো দিনি কোন দিক দিয়ে সূর্য উঠেছে। তা সেই ওয়ার্কআউটের গেঞ্জিটা পরলো, বললো আমি 5:30টারটা করি নে, আমি 7:30টারটা করি। সকালবেলা ঘুমিতে উঠলি তো 5:30টারটা করবে। কালকে না রাতে নেহাত মনে হয় লুডো খেলে সবাই কেটে দিয়েছে, গরমের জন্য ঘুমোতে পারিনি, সেই জন্য 5:30টায় উঠে ওই বাপি চলে গেল, মানে আমাদের শক্তি দাদা চলে গেল। তারপরে ফুলচুরি করে এসে ওয়ার্কআউটের গেঞ্জি পরলো। খোকার মা, তুমি রোজ রোজ এই যে ওয়ার্কআউটের গেঞ্জি পরো, একদিন কিন্তু আমাদের ওয়ার্কআউট দেখাও না, একদিন কিন্তু দেইকো মাঝে মাঝে। কিন্তু আমি দেখেছি বাতকুল্লা থাকতে কিন্তু ওয়ার্কআউটটা প্রায় আমরা দেখতে পাতাম, এখানে এসে দেখতে পাইনি। আর অত সুন্দর চা করলো, এক ঢোক খাইনি, এটা কি বিশ্বাস করতে বলো আমাদের, বলো? বিশ্বাস তো করা যায় না। খোকার মার এই ভিডিওটার এইটুকু পর্যন্ত বলি, বাদ বাকি অর্ধেক ভিডিও নিয়ে যদি কালকে সকালে পারি তোমাদের ভিডিও রাত্রি করে রেখে দিয়ে দেবো। এখন বলতে এইছি একটা কথা, আমি কবেকার ভিডিওতে জানো 2 দিন আগে একটা কথা বলিলাম খোকার মাকে। ও খোকার, চলে এলাম এই ঘরে। তা আমি 2 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম খোকার মাকে যে খোকার মা, তুমি নতুন যে খবরই রেখেছো, সে পুরনো যে খবরই তোমার ছিল, সে তার একটা স্ট্যান্ডার্ড ছিল, তার কথার একটা স্ট্যান্ডার্ড ছিল। তুমি নতুন খবরই রেখেছো, সব ভুলভাল খবর দিচ্ছে। কারণ ওই যে বসিরহাট কোর্টে সীমা গিয়েছিল একা গাড়ি করে, অথচ বলে দিয়েছে সন্দীপের মোটরসাইকেলে উঠে গিয়েছে। সেই জায়গায় আমি বলেছিলাম যে পুরনো খবরই একটু খোঁজ খবর কম নেয়। যাই হোক, সেটা নিয়ে তো সে বসে গিয়েছে ভিডিও করতে। আমার এইটুকু কথায় একেবারে বিরাট বড় একটা ভিডিও করে নিয়ে আমার একবারে রাজ্যের দালাল সে সাজিয়ে দিল। তা আমি একটু বলি, আমার এই চ্যানেলটা না কারোর পাতেটে ওঠেনি, এটা কন্ট্রোভার্সি করে আমার দমে উঠেছে, আমার কথার জোরে উঠেছে, বুঝতে পারলে? নিজে যেমন ওই কোথায় দক্ষিণেশ্বরে গিয়েছিল একজনের হয়ে, গিয়ে আরেকজনের জড়িয়ে ধরলো, তারপরে তো কি হইলো না হইলো সবই দেখতে পেলাম। যাই হোক, লোকেরে ছোট করার আগে নিজে কতটা ছোট হয়ে গেছে কোথায় সেটা আগে ভাবো। তোমাকে নিয়ে আমি কোনোদিন ভিডিও করি না, একটা কথা বলেছি ব্যাস, অমনি তুমি তো আমাকে অনেক টুনি দিদা
করে ভাও নেওয়ার চেষ্টা করেছিল। চলো আজকে তোমার একটু ভাও দিলাম। আর এই টুনি দিদা কখনো অন্যায় বলতে ছাড়ে না। ম্যাডামকেও আমি ধুইয়ে দিয়েছি, তবে ভদ্র ভাষায়, কারণ তার একটা জায়গায় আমার দুর্বল আছে, যে সে কিষাণুর পাশে দাঁড়িয়েছে। এই জায়গাটা আমি তাকে সাপোর্ট করি, বাদ বাকি অন্য কিছুতে নয়। প্রতিবাদ আমিও করতে জানি, কিন্তু তার ভাষাটা থাকবে অন্যরকম। যাই হোক, অনেক জ্ঞান দিয়েছ। আমি নাকি এই চ্যানেলটা পা চেটে তুলেছি, একদম না। পা তোমার থেকে ভালো কেউ চাটতে জানে না। দেখেছি তো কমিউনিটিতে ওঠার জন্য কত চাটাচাটি, যখন ব্যাস একটু নিজের পরিচিত হয়ে গেল, ব্যাস তাকেই দিলে ধটাম করে লাথি। এই লক্ষ্যের বলার আগে একবার ভেবে চিনতে বলো। আর আমার ব্লগ চ্যানেলটা কোনো ব্লগারকে নিয়ে যদি আমি ভিডিও করি, আমার ব্লগ চ্যানেলে দিই। আমার এই চ্যানেলটা আমার নিজের খাটনির চ্যানেল, বুঝলে? যাই হোক, আর কিছু বলবো না। চলো, আমি সবাই নিয়ে কন্টেন্ট করি নে তো, আমার যারে পছন্দ হয় আমি তারই নিয়ে কন্টেন্ট করি। আর এখন তো খুব বেশি আমি এদিক ওদিক তাকাই নে, মেন কন্টেন্টে ফোকাস দিই। যাই হোক, বলে বলুক গে যাক, আমি ওটা নিয়ে আমার কোনো যায় আসে না। তা আমার ভিডিওটি আজকের মতো শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা আমার ভিউয়ার্সদের জন্য।